পারে না। তাওহীদকে চিনেন, আমার এক রবকে চিনেন। আমার ভাইরা রে, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। হিন্দু ধর্মের একটা ধর্মীয় গ্রন্থ আছে বেদ। আমরা মুসলমান, আমাদের যেমন ধর্মীয় গ্রন্থ হলো আল কোরআন, হিন্দু ধর্মের ধর্মীয় গ্রন্থ হলো বেদ। বেদটা 4 ভাগে বিভক্ত: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ্বেদের 10 নম্বর মন্ত্রের ভিতরে এসেছে আল্লাহ এক। আমার হিন্দু ভাইয়েরাও শুনবেন যদি আওয়াজ আপনাদের কানে যায়। মহান সৃষ্টিকর্তা আল্লাহ এক, তার সাথে কাউকে শরীক করা যাবে না, পূজা করা যাবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ঋগ্বেদের ভিতরে আছে, ঋগ্বেদের ভিতরে আছে একং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তি নাস্তি কিঞ্চন জয়তং দেবম কবিতং দেবম দ্বিতীয় ন তৃতীয় চতুর্থ নপ্পচ্যতে নষ্টমে নবম দশম নপ্পচ্যতে হোতার বিন্দু হোতার বিন্দু মহাসন্দ্রবল্লজস্বং ষষ্ঠম পরমং আল্লাহ আল্লাহ ওয়াল্লাহ রাসূল মুহাম্মদ রকম বরস আল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার হিন্দু ভাইরা রে, আমার যদি আপনাদের কানে যায়, দেখবেন আমার ব্রাহ্মণ বাবাজিরা রে, কথাগুলো মিথ্যা না হলে মিলে দেখতে পারেন। আপনাদের ঋগ্বেদের ভিতরে আসছে একং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তি নাস্তি কিঞ্চন। ব্রহ্মা দুনিয়ার সৃষ্টিকর্তা, মহান মালিক একজন, তার কোন দ্বিতীয় নাই। 3, 4, 5, 9, 10 বলে তিনি বিবেচিত হন না। এই দুনিয়ার জমিনে মহান সৃষ্টিকর্তা আল্লাহকে যে এক বলে জানবে, পরকালে সেই তাকে পাবে। সুবহানাল্লাহ। আমার হিন্দু ভাইরা, আপনাদের ধর্মীয় গ্রন্থের ভিতরে আসছে আল্লাহ এক, তার সাথে অন্য কাউকে পূজা করা যাবে না। আমাদের অঞ্চলে আশপাশে দেখবেন অনেক হিন্দু ভাইরা আছে না ভাই? তারা মূর্তি পূজা করে। এইবার থেকে আপনারা উদ্যোগ নেন, তাদেরকে দাওয়াত দিবেন। ইনশাআল্লাহ নবীর কাজ, সরাসরি জান্নাতি কাজ। সুবহানাল্লাহ বলি। আমার নবী হাদিসে পাকে বলেছেন, মান আসলামা আলা রাজুলি ইয়াদাই ওয়াজাবাত লাহুল জান্নাহ। আমার কোন উম্মতের হাতে একজন বিদুর্মী কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যায়, তার জন্য আমি নবী সুপারিশ এবং জান্নাত ওয়াজিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাদেরকে দাওয়াত দিবেন। চাকরায় হোক, মসজিদের ইমামরে বলবেন, হুজুর আমার মনে চাই হিন্দুরে দাওয়াত দেওয়ার জন্য। হিম্মত করবেন, সাহস করবেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় এই অযোগ্য সারা বাংলাদেশে এই দাওয়াতি কাজ করে, দাওয়াতি কাজের নিষ্পত্তি ঘোরাফেরা করে কোন সমস্যা হয় না। নবীওয়ালা কাজ, নবীর কাজ মনে করে আল্লাহর উপর ভরসা করে যে যতটুকু অবস্থান আছে পাশের বাড়ি হিন্দুকে একটু দাওয়াতটা দিবেন, এটি আল্লাহ আপনার পক্ষ থেকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কাজগুলো করার দরকার আছে। এই কাজগুলো আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই কাজগুলো না করার কারণে ময়দানে মাশারে আল্লাহ আমাদেরকে গ্রেফতার করবেন যে তোমার